রাজধানীর অনেক ফুটপাতই হকারের দখলে, ফলে মূল সড়ক দিয়ে চলতে হয় পথচারীদের। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। যানজট ও বিশৃঙ্খলা দূর করতে প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও আবার তা দখল হয়ে যায়। একটি ফুটপাত যার মালিক সাধারণ পথচারীরা, কিন্তু রাজধানীর অধিকাংশই ফুটপাত দখল করে বসে আছে ভ্রাম্যমাণ দোকান ও হকাররা। বাধ্য হয়ে সাধারণ পথচারীরা যান চলাচলের রাস্তা দিয়েই হাঁটছে। মিরপুর 10 নম্বর এলাকায় সকাল 10টা থেকেই বসে হকারদের দোকান। বিকালে পথচারীদের চলাচলের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। 10 ফুট ফুটপাতের 6 ফুট দখল করার পরও হকারদের দাবি, পথচারীদের চলাচলে কোনো অসুবিধা হয় না। এনে আল্লাহর রহমতে কোনো পথযাত্রী অন্তরে অবজেকশন দেয় না। আমরা এই যে 19 বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি, কোনো অবজেকশন নাই। আপনারা এই যে দেখেন না রোড কত ফাঁকা, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এই জায়গায়। পথচারীরা জানার উপায় না থাকায় কষ্ট করেই চলতে হয় তাদের। বুঝতে পারছেন, এই যে দোকানপাট যেগুলো আছে সেগুলোর কারণে আজকে রাস্তা অনেক প্রায় দখল হয়ে যাচ্ছে ফুটপাতগুলো। তো সেই কারণে আজকে মানুষজন যারা হাঁটবে তারা আসলে সুস্থভাবে হাঁটতে পারছে না। এখন আমার তো ফুটপাত দিয়ে যাওয়ার মতো অবস্থা, ফুটপাত তো পুরোপুরি ব্লক করে রাখছে। ফুটপাত দিয়ে যাচ্ছে কারা, যাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন আছে বা যাদের তাড়াহুড়া নাই তারা যাচ্ছে। আর আমি তো ফুটপাত দিয়ে আমার তো যাওয়া সম্ভব না, এই জন্য আমার কি উপায়, কি রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে যাইতে হবে। ফুটপাত দখল, আমি ফুটপাতে উঠছিলাম, ওখান দিয়ে রোদ দেখে ওখানে চেষ্টা করছিলাম, কিন্তু দোকানপাটের কারণে রাস্তার এমনভাবে ব্লক, ওখানে আমি হাঁটতে পারি নাই। না পারার কারণে আমার কষ্ট করে রোদে হাঁটতে হচ্ছে। পরিকল্পনাবিদের মতে রাজধানীর 70% ফুটপাতই হকারদের দখলে। মাঝে মাঝে প্রশাসন দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে যায়। হকাররা যারা ফুটপাতে বসেন তারাই তো আসলে মূল গল্পের একমাত্র চরিত্র না। এই গল্পে এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন যারা মাসোহারা নেন, আছে এলাকার অনেক রাজনৈতিক চক্র যারা এখান থেকে রেগুলার 200-300 টাকা করে একটা ছোট ছোট স্পেস থেকে তারা টাকা নিচ্ছেন, এবং মাস শেষে দেখা যাবে যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে ফুটপাতের। এই যে যারা অবৈধভাবে যারা এখান থেকে একটা টাকা পয়সা ইনকাম করছেন, হকাররা এই গল্পের ছোট একটা চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র না। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে চক্রটা, এই চক্রটাই কি করে, যখন কয়েকদিন পর পর ফুটপাত উচ্ছেদ করা হয় তখন তারাই কিন্তু তাদেরকে আবার বসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেয় এবং তাদেরকে অনেক সময় বাধ্য করে যে হ্যাঁ তুমি বসো, আমি সকল প্রোটেকশন দিব। ঢাকা পরিবহন কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকায় 6 ফুট, শিল্পাঞ্চলে 8 ফুট ও অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে 13 ফুট ফুটপাত রয়েছে, যার বেশিরভাগই হকারদের দখলে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।